হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ছাগলের নিউমোনিয়া ও ভিভোরিওসিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। তো প্রথমে আলোচনা করব নিউমোনিয়া রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। এই রোগ প্রধানত পাস্টোরেলা জাতীয় ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তাছাড়া ভাইরাস ও মাইকোপ্লাজমা দ্বারা এই রোগ হতে পারে। আক্রান্ত বাচ্চায় অবসন্নতা, প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কাশি ইত্যাদি লক্ষণ দেখা দেবে। অনেক ক্ষেত্রে বাচ্চা হঠাৎ মারা যেতে পারে। আক্রান্ত ভেড়াকে সালফার জাতীয় ঔষধ বা উন্নত ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক সাথে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়া যেতে পারে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত আবাসন এবং অবাধ বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। এবং ছাগল ভেড়াকে অবশ্যই মাছরাঙ দিয়ে তার উপরে লালন পালন করতে হবে। বাসস্থান অবশ্যই মাছরাঙের উপরে করতে হবে, তাহলে ছাগলের নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই ছিল ছাগলের নিউমোনিয়া রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। এখন আমরা জানবো ভিভোরিওসিস রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা। ব্যাকটেরিয়াজনিত এই রোগ সাধারণত গর্ভের শেষ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত হয়। সংক্রমিত দানাদার খাদ্য বা ঘাস থেকে এই রোগ সংক্রমিত হয়। গর্ভাবস্থায় শেষ সপ্তাহে গর্ভপাত হয়। তাছাড়া স্বাভাবিক প্রসব হলেও দুর্বল বাচ্চা প্রসব করে এবং বাচ্চা 2-3 দিনের মধ্যে মারা যায়। এ রোগের মৃত্যুর হার 70% পর্যন্ত হতে পারে, কিন্তু সাধারণত 15 থেকে 20% মারা যায়। এ রোগের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক দ্বারা এ রোগের চিকিৎসা করা যেতে পারে, কিন্তু সবসময় চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় না। এ রোগের কিছু প্রতিরোধ ব্যবস্থা আছে যেগুলো গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং প্রাণীর রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। এ রোগের প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে প্রতিষেধক প্রদান করা। তাছাড়া গর্ভকৃত বাচ্চা, মৃত ভেড়া দ্রুত মাটিতে পুঁতে ফেলতে হবে। সুস্থ ভেড়াকে অসুস্থ ভেড়া থেকে দূরে রাখতে হবে। অসুস্থ ভেড়ায় উচ্ছিষ্ট ঘাস, দানাদার খাদ্য সুস্থ ভেড়াকে খাওয়ানো যাবে না। অসুস্থ ভেড়াকে পাল থেকে ছাঁটাই করতে হবে, আলাদা করে রাখতে হবে। এই ছিল নিউমোনিয়া ও ভিভোরিওসিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।